ওয়াপসা একটি আন্তর্জাতিক সংগঠন যার প্রথম কার্যক্রম শুরু হয় ১৯১২ সালে নেদারল্যান্ডের হেগ শহরে। এরপর বিস্তৃতি লাভ করে বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের ৭৪টি দেশে এ সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ পোলট্রি মেলা। ৯৯ সাল থেকে প্রতি ২ বছর অন্তর অন্তর এই ওয়াপসা শো হয়। এই শোয়ের মূল কারণই হচ্ছে যে বিশেষজ্ঞ দ্বারা, সায়েন্টিস্ট দ্বারা সেমিনার করা এবং পোলট্রি যেসব ইকুইপমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড আছে সেগুলোকে এখানে মেলায় নিয়ে আসা। এতে পোলট্রি ব্যবসায়ী যারা আছে, যারা ক্ষুদ্র খামারি মাঝারি হতে চায়, যারা বড় ফার্ম দিতে চায়, যারা হ্যাচারি, ফিড মিল এবং যারা এক্সপার্ট আছে আরও এক্সপার্ট হওয়ার জন্য, যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য আমাদের ওয়াপসা হেড অফিস কোয়ার্টার থেকে প্রেসিডেন্ট, সেক্রেটারি ওনারাও আসেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পেপার প্রেজেন্ট হয় এবং বিভিন্ন ইকুইপমেন্ট দ্বারা এই শোটা পরিচালিত হচ্ছে, যাতে সবাই এক জায়গায় এক কেন্দ্রেতে নলেজ নিতে পারবে, ব্যবসা সম্পর্কে ধারণা নিতে পারবে এবং কিছু জ্ঞান অর্জন করতে পারবে। এবং গত ৬ বার করাতে এবার রেসপন্স আমাদের অনেক ভালো। আমাদের মূল মেসেজ হলো যে পোলট্রি শিল্পের যে বিগত ২ বছরের এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটাকে কাটায় ওঠার ব্যাপারে বায়োসিকিউরিটির উপরে জোরদার করা এবং ফার্মারদের আরও সচেতনতা বৃদ্ধি করে এদেশে পোলট্রির মিট এবং এগস প্রোডাকশন আরও বাড়ানো। এ সংগঠনের কার্যক্রম এদেশে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা নামে পরিচালিত হচ্ছে। সারা বিশ্বে পোল্ট্রি শিল্পের উন্নয়নের জন্য এই সংস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। Poultry farmers, this is going to be very important in the future because they need more and more information about the genetic strains and about the way of housing and the feed and all these diseases. So it's going to be very important. And nowadays you see here, of course, mostly big farmers, but probably for the smaller farmers in the future it's going to be also very important to get this information. ওয়াপসা বাংলাদেশ পোল্ট্রি শিল্পের সাথে জড়িত বিজ্ঞানী, গবেষকদের মধ্যে আধুনিক তথ্য প্রযুক্তি আদান প্রদানের পাশাপাশি খামারিদের যথাযথ প্রশিক্ষণের লক্ষ্যে বিভিন্ন সেমিনার, আলোচনা সভার আয়োজন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। বিরাট বড় আন্তর্জাতিক মেলা হচ্ছে, এর মানে যে বাংলাদেশের পোলট্রি শিল্পটা অনেক বড় হয়েছে। এইখানে যারা দেখবেন বিশ্বে যত নামি দামি কোম্পানি আছে পোলট্রি ইন্ডাস্ট্রিতে, এরা সবাই এসছে। আপনি যে কোনো বিদেশের কোনো শোতে যান পোলট্রির, যেসব কোম্পানিরা এখানে এসছে তারা ওখানেও থাকে। তো একটা পয়েন্ট হচ্ছে যে পোলট্রি ইন্ডাস্ট্রিটা অনেক বড় হয়েছে। এইরকম বড় যখন একটা ইন্ডাস্ট্রি হয়, অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে এখান থেকে। তো আমাদের দরকার বার্ড ফ্লুর বিরুদ্ধে খুব সিরিয়াসলি দেখা। বার্ড ফ্লুটা যাতে দেশে না আসে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা বড় হবে আর এত লোকের কর্মসংস্থান, জীবিকা এটা প্রোটেক্টেড থাকবে। এই মেলায় সর্বমোট ১৭২টি স্টল দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি প্রদর্শনের জন্য। খামারকে ডিজিজ মুক্ত রাখতে হলে আমাদের এক ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে। ভ্যাকসিনটা কেন করে? এটা ডিজিজটা না হওয়ার জন্য, প্রিভেনশনের জন্য। তো অনেকে কি করে, আসলে সম্পূর্ণ ভ্যাকসিন সম্বন্ধে আইডিয়া না থাকে, ডিজিজ সম্বন্ধে আইডিয়া না থাকায় কমপ্লিট ভ্যাকসিনেশন প্রোগ্রাম অনেকে করে না। অনেকে আবার মিক্স আপ করে ফেলে, একবার এটা করে একবার এটা করে, না বুঝে করে, এক একজনে এক এক রকমের বলে। সেই জন্য অবশ্যই এখান থেকে খামারিদের অবশ্যই উপকার হবে যদি ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলি, আমাদের সায়েন্টিস্টরা আছে, টেকনিক্যাল লোক আছে, ওদের সাথে কারো কোনো ডিজিজের সমস্যা হলে ওরা যদি ওইটা বলে, ওইখান থেকে সলিউশন নিলে তো অবশ্যই খামারিদের উপকার হবে। কৃষকদের মাঝে মুরগির বাচ্চা ও ডিম এবং ঔষধ সরবরাহ করছে চট্টগ্রামের এম দাদা লিমিটেড। বেসিক্যালি ফ্যামিলি ব্যবসা, আমরা সবাই একসাথে মিলে দেখছি। আমার বাবা শুরু করেছিলেন এটা, তারপর আমার ভাই, আমরা জয়েন করেছি। তো একসাথে আমরা, ইটস লাইক আ ফ্যামিলি বিজনেস বেসিক্যালি। সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড মুরগির ডিম সহজভাবে বহন করার জন্য সুন্দর প্যাকেজিং, পোলট্রি শিল্পকে বহুকেন্দ্রীকরণ করার জন্য অনেক এবং পোলট্রি শিল্পকে আরও সামনে এগিয়ে নেবার জন্য এনেছে বেশ কয়েকটি লাক্সই প্রযুক্তি। বাংলাদেশে আমরা নিজস্ব গ্র্যান্ড প্যারেন্ট যেটা জিপি ফার্ম তৈরি করছি এবং এখানে আপনারা জানেন কক এবং রস 2 ধরনের জাত আছে।
এই জিপি প্যারেন্ট থেকে আমরা নিজস্ব প্যারেন্ট তৈরি করছি এবং এই নিজস্ব প্যারেন্ট থেকে আবার আমাদের যে কমার্শিয়াল বাচ্চাগুলো আছে একদিনের গুণগত যে সমস্ত বাচ্চা ভালো মানের বাচ্চা আমরা সাপ্লাই করতেছি। পাশাপাশি আমরা আমাদের ইজা ব্রাউন যে লেয়ার জাত আছে এখান থেকে আমরা কমার্শিয়াল লেয়ার সাপ্লাই করতেছি এবং আমাদের এ পর্যন্ত বাংলাদেশে প্রায় 4 থেকে 5টা সাইট আছে, বিভিন্ন সাইট থেকে আমরা এই ধরনের বিডার ফার্ম আছে এবং সেই সমস্ত ফার্ম থেকে কালেক্ট করে বাচ্চাগুলো আমরা আবার নিজস্ব হ্যাচারি থেকে আমরা গ্রেডিং করে আমরা কাস্টমারদের কাছে সাপ্লাই করতেছি। আমরা যে জিনিসটা করি যে প্রত্যেকটা খামারিদেরকে যে বাচ্চা দেয়া এবং খাবার সাপ্লাইয়ের পরেই আমাদের দায়িত্ব শেষ হয় না, কারণ আমাদের সার্ভিস টিম আছে, আলাদা টেকনিক্যাল সার্ভিস টিম আছে। এই টেকনিক্যাল সার্ভিস টিম বিভিন্ন জায়গায় মুভ করে এবং তারা ডাইরেক্ট সেলসের সাথে না গিয়ে খামারিদের কী কী সমস্যাগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করে এরপরে আমরা ওইভাবে ব্যবস্থা নিই। পাশাপাশি আমরা আমাদের ল্যাব সাপোর্ট, আমরা বিভিন্ন ধরনের ল্যাব সাপোর্টও দিয়ে থাকি যাতে খামারিরা অ্যাকচুয়াল ডায়াগনোসিসের মাধ্যমে জানতে পারে যে তার কী কী আদৌ সমস্যা, আসল সমস্যাটা বের করার চেষ্টা করি। আমাদের এই সার্ভিস টিমটারে আমরা স্ট্রং করার চেষ্টা করছি। ইয়ন গ্রুপ পোল্ট্রি শিল্পের উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে, নতুন নতুন প্রযুক্তি কৃষকদের মাঝে পৌঁছে দিচ্ছে। ইয়ন গ্রুপ এই বছরে আমরা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ডেভেলপ করেছি এবং সেখান থেকে আমরা শুধুমাত্র পোলট্রি না, পোলট্রির পাশাপাশি ক্যাটেল, তারপরে আপনার গোট এবং অ্যাকোয়ার ফিশারি প্রোডাক্টও আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করছি, নিজেরা ফর্মুলেশন করছি। ইতিপূর্বে অনেক প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করতাম এবং ধীরে ধীরে আমরা সেগুলো নিজস্ব ম্যানুফ্যাকচারের দিকে যাচ্ছি। এতে করে আমরা কোয়ালিটি মেনটেন করতে সক্ষম হচ্ছি। পশু সম্পদের বিভিন্ন সেক্টরের উন্নয়ন নিয়ে কাজ করছে রেনেটা অ্যানিম্যাল হেলথ। এবছর মেলায় তারা এনেছে বেশ কয়েকটি প্রযুক্তি। গত 2 বছরে আমাদের দেশে বার্ড ফ্লু কারণে এই ইন্ডাস্ট্রিটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথে। সুতরাং এই মুহূর্তে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি তরফ থেকে যথেষ্ট সহযোগিতা দরকার। যে সমস্ত খামারিরা ব্যাংকে লোন নিয়ে খামার করেছিল তারা প্রায় শেষ, তাদেরকে যেন আবার সজীব করা যায় সেই জন্য যে ধরনের সাহায্য দরকার দেওয়া, যেমন পুরনো ঋণগুলো সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ দেওয়া, তারপরে সুদ বা ইন্টারেস্টটা কতটুকু মকুব করা যায় তার চেষ্টা করা। টেকনিক্যাল ম্যান পাওয়ার যেটা সেটা খুবই স্বল্পতা, এখানে নতুন কোনো রিক্রুটমেন্ট নাই, লোকের কোনো ইনসেন্টিভ নাই, ফলে এই ডিপার্টমেন্টে যারা লাইফস্টকে চাকরি করেন তাদের যে কাজে উৎসাহ থাকা বা তাদের ভবিষ্যৎ এগুলো কিছু নাই বললেই চলে। সেদিকে একটা বিরাট নজর দেওয়া প্রয়োজন, যাতে করে এই শিল্পটা উন্নত হইলে এই দেশের পর্যাপ্ত লোক, প্রায় লক্ষ লক্ষ লোক এই শিল্প থেকে বেনিফিটেড হয়। শুধু তাই নয়, দেশের অর্থনীতিতে একটা বিরাট কন্ট্রিবিউশন এই শিল্পটা করে। আমার অনুরোধ হইল খামারিদের কাছে যে আপনারা এই সমস্ত সাময়িক ভয়ভীতিতে ভয় না পেয়ে আবারও চেষ্টা করেন, নিশ্চয়ই সফলকাম হতে পারবেন। এবং সরকারের কাছে আমার অনুরোধ হলো সরকার যেন সর্বপ্রকারের সহযোগিতা নিয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সচেষ্ট হয়। চিক্স অ্যান্ড ফিডস লিমিটেড মেলার ভেতরে স্টল না পেয়ে মেলার সামনে স্টল করে তাদের প্রদর্শনী করেছে। এবছর তাদের মেসেজ জানান মহাব্যবস্থাপক এখলাসুল হক। আমাদের টেকনোলজি যেটা আধুনিকায়ন করে কিভাবে আমাদের দেশের যারা পোলট্রি শিল্পে আসছে তারা ভালো ফল পেতে পারে সেটাই দেখানো। এটাই আমার মেসেজ যে অ্যাটলিস্ট গরিব মানুষ যাতে, ছোট্ট খামারি সে যাতে সহজ মূল্যে আমাদের জিনিসগুলো পায়। আমাদের বড়দের কাজী ফার্ম, প্যারাগন তারা যে দামে পায় ছোটো খামারি সে দামে পায় না, কারণ তাদের জন্য আমাদের ইম্পোর্ট করতে হয় এবং আমরা ইম্পোর্ট করলেই 33% ট্যাক্সের প্রশ্ন আসে। পোলট্রি মানে শুধু ছাদের উপরে না, পোলট্রি মানে অনেক কিছু। এটা একটা ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রিকে দেখানোর জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল শেপ থাকা উচিত। মেগা ফিড মাছের জন্য ভাসমান খাবার উৎপাদন ও বাজারজাতকরণ করে বেশ সুনাম অর্জন করেছে। আমরা এখানে আন্তর্জাতিক মানের পোলট্রি ফিড, লেয়ার ফিড এবং ব্রয়লার ফিড বাজারজাত করছি এবং আমাদের ফিড ব্যবহার করে খামারিরা অত্যন্ত সন্তুষ্ট এবং আমরা বাজারে খুব ভালো রেসপন্স পেয়েছি, কারণ আমাদের ফিডের এফসিআর ভালো, গ্রোথ রেট খুবই ভালো। খামারিদের প্রোডাকশানের জন্য সময় যেমন কম লাগে তেমনি অর্থ খরচও কম হয়, ফলে দুই দিকেই খামারিরা আমাদের ফিড ব্যবহার করে লাভবান হচ্ছে। স্পিড মেলার গেটের পাশে তাদের সুন্দর প্রদর্শনী করেছে একটি আদর্শ কৃষি বাড়ি কেমন হবে তার উদাহরণ দেখিয়ে। আসলে মানুষ মেলায় আসে কিছু একটা আকর্ষণ ফিল করার জন্য। এই আকর্ষণ সৃষ্টি করার জন্য যেহেতু এটা পোলট্রি শো, পোলট্রির সাথে সাথে লাইভ স্টকের একটা আকর্ষণ, আমি কিছু স্ট্রাকচার দাঁড় করিয়েছি যেগুলি হয়তো মেমোরিতে থাকবে। আজকাল দেখা যাচ্ছে যে কাঠ, বাঁশ
এই সমস্ত দিয়ে যেগুলো স্ট্রাকচার তৈরি করা হয় সেগুলো কিছুক্ষণের জন্য হারিয়ে যায় এবং সবগুলো স্ট্রাকচারের ভিতরে একটা সিমিলারিটি থাকে। তাই আমি আনতে চেয়েছি আমাদের গ্রাম বাংলার দৃশ্য, একটি ঘর, একটি কৃষক, একজন ডাক্তার, মুরগি। আমাদের দেশে ছোট ছোট প্রজন্ম ভবিষ্যতের দিকে যাচ্ছে, তারা হয়তো এসে দেখতে পারবে গরুটা কীরকম। আজকে হয়তো গুলশানে বা ধানমন্ডির এলাকায় তারা কখনো গরু দেখেনি বাচ্চাগুলো, এই মেলাতে আসবে এবং তারা আকর্ষিত হবে এবং তারা ভাববে গরুটা এই সাইজ, মুরগি এইরকম দেখতে, হাঁস এরকম। এই প্রেক্ষাপট চিন্তা করেই আমি তাদের কথা চিন্তা করে যারা আগামী প্রজন্মতে তারা পশু সম্পদ সম্বন্ধে জানতে চায় তাদের জন্য আজকে আমার এই সৃষ্টি। বিদেশি কিছু কোম্পানি এই মেলায় স্টল দিয়ে পোল্ট্রি শিল্পের উন্নয়নে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে। আমরা ইউনিভেট লিমিটেডের পক্ষ থেকে এখানে মেলায় স্টল দিয়েছি। আমরা সাধারণত পোলট্রির ভ্যাকসিন এবং মেডিসিন বাজারজাত করে থাকি। বাংলাদেশে যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার তাণ্ডব হয়ে গেছিল গত বছর, সেখান থেকে পরিত্রাণের জন্যে বায়োসিকিউরিটির উপর আমরা জোর দেওয়ার জন্য সকল খামারিদের অনুরোধ করছি। ওয়াপসা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এখানে সকালে আসলাম এবং এসে দেখি যে অনেক দারুণ উদ্দীপনা উৎসাহ নিয়ে মেলা শুরু হলো। মন্ত্রী মহোদয় যেসব কথা বললেন, খুবই উৎসাহব্যঞ্জক কথা বললেন এবং অনেক নতুন মুখ দেখেছি। মনে হয়েছে যে খুব আশার আলো ফেলছে এই ইন্ডাস্ট্রির উপরে। সহজভাবে প্রোটিন অ্যাভেলেবেল মাছ পিপিলিতে কেমন করা যায়, এটা দুইটাই সোর্সেস, একটা আছে মাছ আর একটা আছে মুরগির মাংস। এই দুইটাই হলো সব থেকে সহজ উপায়ে প্রোটিনটা এবং আমাদের গরিব লোকদের কাছে অ্যাভেলেবেল করাটাই হলো আমাদের এবার উদ্দেশ্য। এবং সারা বাংলাদেশে এটা সহজভাবে ওয়ার্ল্ড ক্লাস মাংস এবং মাছটা পৌঁছায় দেওয়ানোর এই সংবাদটাই আমরা সবার কাছে পৌঁছাতে চাচ্ছি। আমাদের এই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে মোটামুটি সবগুলো বায়োটেকনোলজিক্যাল ভিত্তিতে পণ্যগুলো উৎপাদন করা হয়ে থাকে এবং ফার্মেন্টেশন পদ্ধতিতে উৎপাদন করা হয়ে থাকে। যেমন আমাদের একটা প্রোডাক্ট রয়েছে মাইক্রোগার্ড প্রোডাক্টটি একটা বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট এবং প্রোবায়োটিক্স উইথ প্রোবায়োটিক্স। এটা সাধারণত মুরগিকে খাওয়ালে স্বাভাবিকভাবে মুরগির উন্নয়ন, খাদ্য এফসিআর বৃদ্ধি করবে, মুরগির ইন্টেস্টাইনাল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, পাশাপাশি মুরগির গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করবে এবং মুরগি সুস্থ সবল লাগবে। যে ডেনম পোলট্রি কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড, আমাদের এখানে লেয়ারের বাচ্চা পাওয়া যাচ্ছে, ব্রয়লারের বাচ্চা, প্লাস আমাদের ম্যাশ ফিড পাওয়া যাচ্ছে লেয়ারের জন্য, আর ব্রয়লার ফিড পাওয়া যাচ্ছে। খামারি ভাইদের কাছে আমার অনুরোধ রইল যেন ওনারা আমাদের বাচ্চা এবং ফিড নিয়ে একবার ট্রাই করে দেখে, তারপরে যেন দ্বিতীয়বার ফিরে না যায় আর কি। পোলট্রি একটি অত্যন্ত সংবেদনশীল এবং নতুন ইন্ডাস্ট্রি, অলওয়েজ এভরি চেঞ্জিং। তো সেক্ষেত্রে নতুন যে ইনফরমেশন, নতুন টেকনোলজি ডেভেলপ করে সেগুলো প্রতি 2 বছর পর পরে আমরা এই শোর মাধ্যমে আমরা এটা বিভিন্ন আমাদের খামারি প্লাস যে কনজিউমার তাদের কাছে যে নতুন টেকনোলজি, এটা যে সেফ, কারণ আপনি জানেন যে পোলট্রি পৃথিবীর সবচেয়ে সেফ একটা মিট। এতে প্রোটিন, উন্নত প্রোটিন, সহজপাচ্য এবং সহজলভ্য একটা প্রোটিন, যার জন্য এটা কনজিউমারের জন্য অত্যন্ত ভালো একটা জিনিস। আপনি বাচ্চারা যেরকম ডিম খেতে পারে, একটা শিশুকে যদি একটা প্রতিদিন ডিম দেন, তার সারাদিনের পুষ্টির অন্তপক্ষে 50 ভাগ তার এটা পূরণ হয়ে যায়। বিভিন্ন দেশ থেকে বৈজ্ঞানিকরা আসছেন, তারা অনেক কষ্ট করে আসছেন, অস্ট্রেলিয়া থেকে আসছেন, হল্যান্ড থেকে আসছেন এবং তারা আমাদের যে ইনফরমেশন আদান প্রদান, আমরা মনে করি আগামীতে পোলট্রি তার যে ক্ষতি হয়েছে সেটা ক্ষতি পুষিয়ে সরকারের সহযোগিতা আমরা অনেক অনেক আগে যাবো ইনশাল্লাহ। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি শিল্পের আওতায় পোল্ট্রি শিল্প খাত বর্তমানে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার কৃষি ঋণকে 1 ডিজিট সুদের আওতায় আনলেও পোল্ট্রি শিল্পের প্রসারে এখন পর্যন্ত ঋণ ব্যবস্থাপনায় সে ধরনের পদক্ষেপ নেননি। বর্তমান সরকারের কাছে আবেদন থাকবে, গত বছর এভিয়ান ফ্লু সহ বিভিন্ন কারণে যে সমস্ত পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে, সেসব ফার্মকে পুনরায় চালু করার সুযোগ দিলে এ পোল্ট্রি শিল্প সম্প্রসারণে বেশি সহায়ক হবে।